ইয়েস, আমরা আহ, এখন যেটা করব সেটা হচ্ছে আপওয়ার্কের সাথে আমি আমার পেনের অ্যাকাউন্টটা কানেক্ট করব এবং পেনের অ্যাকাউন্ট দিয়ে ডলার উইথড্র করাটা আপওয়ার্ক থেকে আমার কাছে যেটা মনে হয় বোকামি। ফাইবারে আমার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার নাই, সো ফাইবার থেকে আমার পেনের নিতে হচ্ছে, বাট আপওয়ার্কে যেহেতু ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অপশন আছে, দিস ইজ গুড অপশন। এবং ডাইরেক্ট তুমি আপওয়ার্ক থেকে রকেটে নিতে পারবা, যদিও বিকাশের সাথে এখনো আপওয়ার্কের ওরকম কানেকশন হয়নি। রকেটে নিতে পারবা, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবা, অথবা পেনিয়ারে নিতে পারবা। ওকে, সবার প্রথমে তোমার এই প্রোফাইল থেকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসে গিয়ে একটা ইউজার পাসওয়ার্ড চাবে তোমার সিকিউরিটির জন্য, পাসওয়ার্ডটা একটু দিবা। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউ করব এবং আমাদের পেপ্যাল পেওনিয়ার অ্যাকাউন্টও লিংক করে রাখবে, একটা ব্যাংক অ্যাকাউন্টও লিংক করে রাখবে। দুইটা অ্যাকাউন্টে লিংক করে রাখলে সুবিধা হচ্ছে তোমার ফিউচারে কাজে লাগবে। ভাইয়া বুঝলাম না লাস্টের কথাটা। বললাম ব্যাংকেও অ্যাড করে রাখবা, আবার পেওনিয়ার অ্যাড করবা। পেপ্যালের অপশন নাই ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো গেট পেইড নামে একটা অপশন। রকেটটা ভাই কিভাবে করব? হ্যাঁ, রকেট অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট আছে না সবার? না, সেটা কিভাবে অ্যাড এটা করব? ব্যাংকিং হিসেবে অ্যাড করবা ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমাদের পেমেন্ট মেথডে কোনো পেমেন্ট মেথড একটা সম্ভবত একটা অ্যাকাউন্ট আছে, যাই হোক আমরা পেনেট অ্যাড করি। অ্যাড মেথডে আমরা পেনের অ্যাড করার জন্য সেট আপ বাটনে ক্লিক করব এবং প্রত্যেক উইন্ডোতে $2 করে কাটবে। আবার পেনের থেকে উইন্ডো করতে খরচ আছে, সো এই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে পেনের থেকে উইন্ডো করাটা বোকামি। যাই হোক, লিঙ্ক করে রাখি, সামহাও যদি কোনো ঝামেলা হয় ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের পেনের থেকে উইন্ডো করতে পারবো। পেনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দাও। মিনাজ ভাই, পেনিয়ার যদি অন্য জনের অ্যাকাউন্ট হয় তাহলে কি কোনো হবে? সমস্যা নেই, আমি বলছি পেনের যার নামই হোক কোনো সমস্যা নেই। পেনের থেকে ফাইবার আপওয়ার্কে উইথড্র ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, পেনের ডলার চলে যাবে, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট জিনিস, কেউ যদি ফিউচারে মাল্টিপল আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলো, ফাইবারে মাল্টিপল পেনের অ্যাড করলে সরি, একটা পেনের মাল্টিপল ফাইবার অ্যাড করলে সমস্যা হয় না। কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্ট তোমার যদি মাল্টিপল থাকে, অবশ্যই মাল্টিপল পেনের অ্যাকাউন্ট খুলে নিবা দুইটা ডিফারেন্ট পিসি থেকে। অর্থাৎ আপওয়ার্ক অ্যাকাউন্টে একটা পেনের কানেক্ট করা যাবে। যখনই তুমি আরেকটা পেনের কানেক্ট করবা, মানে একই পেনের অন্য আপওয়ার্ক অ্যাকাউন্টে কানেক্ট করবা, তখন তোমাকে দেখাবে যে তুমি একই পেমেন্ট মেথড দুইটা অ্যাকাউন্টে ইউজ করতেছো, যে কোনো একটা অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে বলবে। এই জন্য যদি মাল্টিপল অ্যাকাউন্ট ফিউচারে আপওয়ার্কে খোলার ইচ্ছা থাকে, অবশ্যই ডিফারেন্ট পেনের ইউজ করবা। আর ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ভাইয়া, হুম, ব্যাংকের অ্যাকাউন্ট যদি একটা অ্যাকাউন্ট যদি দুইটা হ্যাঁ হ্যাঁ, মানে একটা পেমেন্ট মেথড মাল্টিপল আপওয়ার্ক অ্যাকাউন্টে ইউজ করবা না, দ্যাটস ইট, ঠিক আছে? ভাইয়া আমার বড় ভাই আমার পাশের পিসিতে কাজ করে, তো উনি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারবে না পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ওটা সমস্যা নেই। আর ডিফারেন্ট পিসি হইলে সমস্যা নেই। তো পেনের অ্যাকাউন্ট আমাদের এই যে লিংক হয়ে গেছে। এখন আমাদের আপওয়ার্কে যখন আমি যে কনগ্রাচুলেশন বলতেছে, আমার পেনের অ্যাকাউন্টটা সাকসেস। এবার আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে দেখি। যে কোনো রাজবাংলা কেন, যে কোনো ব্যাংক তুমি অ্যাড করতে পারবা। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমার আপওয়ার্ক অ্যাকাউন্টের একটা বেনিফিশিয়াল নেম থাকে, যেটা আমরা বিলিং এন্ড পেমেন্টে গেলে দেখতে পাবো। বিলিং এন্ড পেমেন্টে না, সরি, কন্টাক্ট ইনফোতে। এই যে কন্টাক্ট ইনফোতে আব্দুল্লাহেল নাইম, এটা আমার বেনিফিশিয়াল নেম। আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম অবশ্যই এই নামেই হইতে হবে। একটা ওয়ার্ডও যদি এলোমেলো হয়, আপওয়ার্ক থেকে পেমেন্ট আসবে ব্যাংকে, ব্যাংক তোমার আবার রিভার্স করে আপওয়ার্কে পাঠিয়ে দিবে। তো এই জন্য তোমরা ব্যাংক অ্যাকাউন্ট যখন অ্যাড করবা, মেক শিওর তোমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টের বেনিফিশিয়াল যে নেমটা আছে সেটা যাতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিলে যায়। ক্লিয়ার? এটা তো চেঞ্জ করা যাবে তাই না ভাই? চেঞ্জ করা যাবে, হ্যাঁ, এখানে এডিট করে নামটা চেঞ্জ করতে পারবা, বাট ভেরিফাইয়ের আগে চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, অ্যাকাউন্টটা ভেরিফাই চাবে কিছুদিন পরে, একটা কাজ কমপ্লিট করলে দেখবে ভেরিফিকেশন চাচ্ছে, ভেরিফাই করার পর তুমি নাম চেঞ্জ করে ফেলতে পারবা। আচ্ছা, তো এখন আমরা ওই যে তারপর প্রবলেম হবে না ভাই? হ্যাঁ, সমস্যা নেই। আমি তো আপওয়ার্ক কাউকে ব্র্যান্ডিং নাম দিয়ে খুলতে বলি নাই। আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট শুরুতেই বলছি তোমরা তোমাদের অরিজিনাল এনআইডি কার্ডের নাম দিয়ে খুলবা। ফাইবারে তুমি তোমার ইউজার নেমে তোমার দিছো, কি বলে, ব্র্যান্ডিং নাম দিছো, সমস্যা হয়নি। কিন্তু আপওয়ার্কের নাম একটাই থাকবে, তোমার অরিজিনাল নামই থাকবে, এবং সেখান থেকে তোমার ব্যাংক উইথড্র করার সময় তুমি ওই নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলবা।
আচ্ছা এখন আমরা ব্যাংকিং ভাইয়া, হ্যাঁ যারা ধরুন আমি তো ফেক ইনিট দিয়ে খোলা লাগছে, তো এখন আমার যদি ভেরিফিকেশনের পর আমি নামটা চেঞ্জ করে দিই ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে ম্যাচ করার জন্য, তাহলে কি কোনো সমস্যা হবে? ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড মেথড ডাইরেক্ট ব্যাংক। আচ্ছা এখানে সিম্পল জিনিস, আহামরি কিছুই না। ব্যাংকের একটা সুইফট কোড, যে ব্যাংকের সে ব্যাংকের সুইফট কোড দিয়ে ফাইন্ডে ক্লিক করবা। ফাইন্ডে ক্লিক করার পর সে তোমার অ্যাড্রেস দেখাবে, খুব ভালো, এবং পার উইন্ডোতে $0.99 কাটবে, খুব বেশি না, আর $83 করে পাবা, 83 পয়েন্ট সামথিং। অ্যাকাউন্ট নাম্বার, তোমার একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, যদি রকেট হয় তাহলে এভাবে দিবা, রকেট নাম্বারের লাস্টের ডিজিটটা সহ। পোস্ট কোড, তোমার বাসায় যে পোস্ট কোড আছে সেটা দিবা। ব্যাংক অ্যাকাউন্টের টাইপ পার্সোনাল। আচ্ছা ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চ থেকে খুলছো, ধরো ধানমন্ডি, সেই ব্রাঞ্চ দিবা। ব্রাঞ্চের অ্যাড্রেস গুগল করে নিবা, গুগল করে তুমি যে ব্রাঞ্চে মানে কিন্তু যেমন আমাদের সাত মসজিদ, ডাচ বাংলা 7 মসজিদ রোডের অ্যাড্রেস গুগল করে বের করে নিবা, বিবিএল 7 মসজিদ রোড, ঠিক আছে। এখানে দেখবে এই অ্যাড্রেস দেখাচ্ছে, এই অ্যাড্রেসটা বসে দিবা, তাইলেই হবে। এটা ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেস আর কি। হ্যাঁ সিম্পল। এই ব্যাংকের মাধ্যমে তো কানেক্ট কেনা যাবে না, না না কার্ড লাগবে? কার্ড লাগবে। এটা একটু কমাই দিবা, রোড কমাই দাও, ঠিক আছে। তোমার ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিবা, এনআইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা দিবা, নেম অফ দ্য অ্যাকাউন্টে যা আছে তাই থাকলো, আর এটা হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাড্রেস দিবা, ফোন নাম্বার দিবা, নেক্সট দিবা। সিম্পল না? 3 দিন লাগবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হইতে। কয়দিন? 3 দিন। ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার পর 3 দিন লাগবে। 3 দিন পরে ব্যাংকটা লিংক হয়ে গেলে তুমি উইথড্র দিলে পরের দিনই ডলার পেয়ে যাবা ব্যাংকে। ঠিক সেম প্রসেসে তুমি রকেটও লিংক করাইতে পারবে। এখন তোমার অ্যাকাউন্টে যখন বুঝছো না সবাই? ভাইয়া আমি তখন প্রশ্ন করছিলাম, ধরেন আমার ব্যাংক কেশিয়ার অ্যাকাউন্ট, এখন এই একটা অ্যাকাউন্টকে আমি দুইটা আপওয়ার্কে অ্যাড করতে পারবো? না আমি তো আগেই বললাম, তা পেইনের কথা বলছিলেন। পেনেরও সেম, মানে যে কোনো একটা পেমেন্ট মেথড তুমি মাল্টি আপওয়ার্ক অ্যাকাউন্টে ইউজ করতে পারবে না। ওকে? ও আচ্ছা আচ্ছা। মিরাজ ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যালো, কোশ্চেনটা হচ্ছে ভাই, আমার ফাইবারের ফার্স্ট অ্যাকাউন্টে যে পেএনআর অ্যাকাউন্টে অ্যাড করা আছে, ওই পেএনআর অ্যাকাউন্টটা কি আমি আমার সেকেন্ড ফাইবার আইডিতে অ্যাড করতে পারবো? মানে ওটা মেবি আনলিক করা হয় নাই, মানে অ্যাড আছে স্টিল, আনলিংক তো করা এখন লাগবে আমার না, কি ওই অ্যাকাউন্ট আনলিংক করা লাগবে না। ফাইবারের সমস্যা নেই, ফাইবারে তুমি এক পেমেন্টে মাল্টি ফাইবার থেকে পেমেন্ট নিতে পারবা।